এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। আসলে আমি বেশ কয়েকদিন যাবৎ কোনো ব্লগ দিচ্ছি না, তো এই জন্য রীতিমতো আমার মেসেঞ্জার পেজের ইনবক্স ভরে গেছে যে আপু কেন ভিডিও দিচ্ছেন না বা ভিডিও দিবেন না, এরকম কিছু কিনা। তো যাই হোক, সেই বিষয়ে একটু কথা বলবো আজকের ভিডিওতে। আর আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা ছিল। তো আরও অনেকগুলো ভিডিও এরকম করা আছে আমার, বাট আসলে সত্যি বলতে যেটা বর্তমান আমাদের দেশের বা সারা বিশ্বের যেমন পরিস্থিতি, তো এই অবস্থার মধ্যে না ভিডিও এডিট করা, ভয়েস ওভার করা, এটা কেন যেন একদমই ভালো লাগছে না। বাট দেখলাম যে বেশ কিছুদিন যখন ভিডিও দিচ্ছি না, আপনারাও একটু চিন্তা করছেন, তো এই জন্য আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছুদিন আগের করা এই ভিডিওটা। তো যাই হোক, আমি যেই দিন এই ভিডিওটা করেছিলাম, এই ব্লগটা আর কি তৈরি করেছিলাম, এটা হচ্ছে শুক্রবার ছিল ওই দিনটা। তো ঘরের মানে সাজানোর যে ফুলগুলো আছে আর্টিফিশিয়াল, ওই ফুলগুলো দেখা যায় কি যে মাসে একবার এভাবে একটু ওয়াশ করে নিই। নর্মাল আপনার যে কোনো ডিটারজেন্ট দিয়েও ওয়াশ করে নিতে পারেন। তো আমি একটু ডিটারজেন্ট নিয়ে তারপরে জাস্ট নর্মাল পানিতেই ওয়াশ করে নিচ্ছি। আর আমার কাছে ইদানিং মনে হয় যে ফুলের থেকে আর্টিফিশিয়াল এরকম গাছগুলোই ভালো, যেগুলো আসলে মানে আরও বেশি ন্যাচারাল লাগে এবং রং টংও নষ্ট হয় না। ফুলের কালার অনেক দিন হয়ে গেলে ডিসকালার হয়ে যায়। তো তারপরেও যেই ফুলগুলো দেখছেন, প্রথম যে ফুলটা দেখেছেন এটা একদম আমার সংসার জীবনের প্রথম দিকের, তো এখনও এটা ভালোই আছে। তো যত্ন করে যে কোনো জিনিস ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকে। তো এর আগেও আমি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তারপরেও অনেক আপুরা দেখতে চেয়েছিলেন। তো আজকে যেহেতু করছি, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এগুলো নর্মালি এভাবে ওয়াশ করে তারপরে হচ্ছে বারান্দায় জাস্ট শুকিয়ে নেব একটু রোদ্রে, তাহলেই হয়ে যাবে। আর আপনাদের একটা মজার জিনিস দেখাই, সব কিছু নর্মালি আমরা চামচ দিয়ে খেয়ে থাকি, তো সেটা দেখার পরে আফিফ কী করতেছে দেখেন, সে তার মামপটের মুখ থেকে পানি নিচ্ছে, মানে বুঝাচ্ছে আর কি সে পানি নিচ্ছে, তারপরে হচ্ছে চামচ দিয়ে সেটা খাচ্ছে। তো ওর এই মজার কাণ্ড দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওরে বারবার মানে আমি বলতেছিলাম যেটা এভাবে খেতে হয় না বাবা, এটা ধরো, মানে সে শুনতে রাজি না, সে একটু বিরক্তও হচ্ছে। তো বাচ্চারা কিন্তু যেভাবে দেখে ওইভাবেই শিখে। তো নতুন নতুন কিছু জিনিস আবার ওদের থেকে মানে আবিষ্কারও করে ওরা আর কি, ওদের থেকে শিখি আমরা। তো এদিকে ওই যে বলছিলাম যে তুমি এভাবে ধরো, সে ধরবে না, সে চামচ দিয়ে এভাবেই খাবে। তো কিছুক্ষণ পরে অবশ্য নিজে নিজেই সে আবার হাতে নিয়ে তারপরে মুখে নিয়ে দেখলাম যে খেলো, যে দেখছে না এভাবে কাজ হচ্ছে না, এই আর কি। তো আজকে শরীরটা আসলে সকাল থেকেই তেমন একটা ভালো লাগছে না, আর রাতেও ঘুমে অনেকটাই প্রবলেম হয়। যাতে ছোট বাচ্চা থাকে কম বেশি সবারই হয়তো বা এই প্রবলেমটা তারা ফেস করে। তো যাই হোক, আর যেহেতু আজকে শুক্রবার, মোটামুটি সবাই বাসায় আছে, তো ভাবলাম যে আজকে একটু নর্মাল দিনের থেকে একটু আলাদা রান্না বান্না করি। আসলে একঘেয়েমি একটা চলে আসে, আর প্রতিদিন কিন্তু মানে পোলাও মাংস যেমন খাওয়া যায় না, তেমনি আবার প্রতিদিন নর্মাল খাবার খেতে খেতে মাঝে মধ্যে একটু ইচ্ছে হয়, এই আর কি। তো কালকে অবশ্য আপনাদের ভাইয়া হচ্ছে, কালকে বলতে আমি যেদিন ভিডিও করেছি তার আগের দিন আপনাদের ভাইয়া হচ্ছে মটরশুঁটি এনেছিল রাতে। তো এই জন্য ভাবলাম যে অনেক দিন মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করা হয় না, তো আজকে যেহেতু একদমই ফ্রেশ আছে তো রান্না করে ফেলি। আমি অনেক দিন আগের ভিডিও হলেও কি ভয়েস ওভার দিতে গেলে মনে হয় যে আমি আজকে এই ভিডিওটা করছি, এমন ফিল হয়। তো যাই হোক, আমি অল্প পরিমাণে পেঁয়াজ একটু ভেজে নিলাম, তারপর সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে নিলাম। একদম নর্মাল প্লেন মানে পোলাও যেভাবে আমরা রান্না করি ওভাবেই রান্না করছি। তো এখন চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো বেশ কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম, আর মোটামুটি 15 মিনিটের মতো ভিজানো ছিল। তো
তো যাই হোক, চালটা এখন আমি ওভাবে আসলে ভাজবো না, আর আমি এটা অতটা বিশ্বাসও করি না যে খুব ভেজে নিলে পোলাও একদম ঝরঝরা হবে, না হলে হবে না। এটা মোটেও মানে একটা ভুল ধারণা আমার দৃষ্টিতে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার আমি সবগুলো জিনিস জাস্ট একটু মিশিয়ে নিলাম। আর মটরশুঁটিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, নর্মালি কষ যে পানিটা থাকে ওটা ফেলে দিয়েছি, সিদ্ধ করিনি, জাস্ট 4-5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার সবগুলো একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর পোলাও রান্নার ক্ষেত্রে সাধারণত গরম পানিটাই আমি বেশি দিয়ে থাকি। তো দারচিনি, এলাচ এগুলো আসলে দিয়ে নিয়েছি, ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর আজকে যেহেতু শরীরটা ভালো না, তো যার কারণে হচ্ছে রান্নাবান্নাও একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, যদিও এগুলো রান্নার প্রথম দিকেই সাধারণত দিয়ে দিই, বাট ওই দিন মনে ছিল না। তো এখন হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব। আর সাধারণত গরম পানি দিয়ে যদি আপনি রান্না করেন, সেই ক্ষেত্রে যেই পরিমাণ চাল দিবেন সেই পরিমাণ পানি দেওয়ার মোটেও দরকার নেই। আর যদি ঠান্ডা পানি দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে মানে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, মানে ডাবল বা তার থেকে একটু কম দিলেও চলে। আর গরম পানি দিলে, যেমন 1 কেজি চালের জন্য আপনারা 1 কেজি থেকে একটু বেশি গরম পানি দিলেই চালটা মোটামুটি হয়ে যাবে, এই আর কি। তো আমি আমার রান্নার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের হয়তো বা কম বেশি হতে পারে। আর চুলার আঁচের উপরও অনেকটা ডিপেন্ড করে, আপনি যদি চুলার আঁচ একটু কমিয়ে রাখেন তাহলে বেশি পানির দরকার হয় না। আর এদিকে হচ্ছে কলা দিয়ে চপ বা বড়া যেটাই বলেন সেটা বানানোর প্রস্তুতি আম্মু করছে আর কি। তো এখানে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছে হালকা লবণ আর হলুদ দিয়ে। আর এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে, এতে করে চপটা একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো সবগুলো এখন খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছে। আর এখানে শুধু লবণ দিয়ে দিবে, আপনারা চাইলে অন্যান্য গুঁড়া মশলাও অল্প অল্প করে একটু মিক্সড করতে পারেন, আবার যদি না চান নর্মালি এভাবেও করে নিতে পারেন। তো এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এই ফাঁকে পোলাওটাও মোটামুটি একটা পাশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর পোলাও রান্নার ক্ষেত্রে যত পারবেন কম নাড়াচাড়া করবেন, সেই ক্ষেত্রে পোলাওটা এমনিতেই ঝরঝরা হয়, বেশি নাড়লে একটু আঠালো হয়ে যায়, চালটা ভেঙেও যায়, কারণ ভাতের চাল থেকে পোলাও চালটা একটু নরম থাকে। আর এদিকে এখন হচ্ছে কাঁচকলার যে বড়াগুলো বানিয়েছে ওগুলো একটু রাউন্ড শেপ করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁচকলার কাবাবও বলতে পারেন, আসলে অনেকেই বলে। তো নর্মালি আলু ভর্তা আমরা যেভাবে করি সেভাবেও যদি ভর্তা করে সেটাকে তেলে ভেজে নিই তাহলে কিন্তু আপনারা সেটাকে বলতে পারেন আলুর কাবাব। তো যাই হোক, নামে অনেক সময় সেটাকে অনেক বেশি ডিফারেন্ট মনে হয়। যেমন আপনি যদি কাউকে বলেন যে এটা কাঁচকলার কাবাব, তাহলে সে একটু অন্যভাবে দেখবে এবং চিন্তা করবে হয়তো এটার মধ্যে মাংস আছে বা কিছু, একটু খেয়ে দেখি, মানে খাওয়ার একটা অন্যরকম আগ্রহ সৃষ্টি হবে, এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, আমি এটাকে কাঁচকলার বড়া বা চপ যেটাই বলেন সেটাই বললাম। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর একটু মানে লো আঁচেই ভেজে নেবেন, এতে করে খুব সুন্দর মতো বাহিরের অংশটা ক্রিস্পি হবে এবং ভিতরটা একদম নরম থাকবে। আর যেহেতু এটা একদমই সেদ্ধ করা, আসলে ভাজার বেশি সময় লাগে না, বাট তারপরও বলবো একটু মানে অল্প আঁচে সময় নিয়ে ভেজে নেবেন। এটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, বা পোলাওর সাথেও ভালো লাগে। আর সেই সাথে এটাকে কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন, মোটামুটি হেলদি। আর কাঁচকলা কিন্তু বাচ্চাদের জন্যও ভালো, তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, বাট এভাবে করে দিবেন, দেখবেন যে বাচ্চারাও খায়। তো যাই হোক, আমাদের দুপুরের খাবার দাবার আমরা নিয়ে নিলাম। আর চিংড়ি মাছ ভুনা করেছিলাম, এটা নর্মালি যেভাবে করি ওটাই করেছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো, আর হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করে গরুর মাংস রান্না করেছিলাম। তো এইটাই ছিল আমাদের দুপুরের মেনু। আর শরীরটা যেহেতু ভালো ছিল না, তো যার কারণে সব কিছু মিলিয়ে দিনটা তেমন একটা ভালো যায়নি। তো মনে হচ্ছিল যে মানে প্রেশার একদম লো হয়ে গেছে, মানে এই সমস্যাটা আমার সব সময়, যে আমার বিপি খুব লো থাকে। তো এই জন্য বিয়ের পরপরই হচ্ছে প্রেশার যাতে ঘরে বসেই মাপা যায় সেই যন্ত্র কিনে রাখা হয়েছে। তো আগে সমস্যা বেশি হতো, হঠাৎ করে একদম লো প্রেশার হয়ে যেত, মাপা লাগতো। আজকে প্রায় অনেক দিন পরে মানে প্রেশার দেখছি যে ঠিক আছে কিনা।
তো যেই কথা সেই কাজ, মাপার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ একদম বিপি লো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া মানে মেপে দিচ্ছিল, ও পারে আমিও পারি, তো আমারটা আমি নিজে আসলে করি না, ওই বেশিরভাগ করে দেয়। তো প্রেশার একদম লো হয়ে হচ্ছে 100-র নিচে নেমে গেছে। তো অনেক সময় আমার এমনও হয়েছে যে 90/60 এমনও হয়ে যায় প্রেশার। তো যাই হোক, তো সে বললো যে বউকে এত ভালো মন্দ খাওয়ালাম, বাট তারপরও বউ এরকম প্রেশার কমে গেলে কি হবে। তো কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা, তারপরে হচ্ছে আফিফও একটু ঘুমিয়ে গেছে এর মধ্যে। তো আপনাদের ভাইয়া বললো চলো একটু বাহিরে যাই, ভালো লাগবে। আর যেহেতু সে নতুন ড্রাইভার, নতুন গাড়ি চালানো শিখছে, তো মোটামুটি মানে ভালোই পারে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বা আমাদের হযবরলো চ্যানেল, মানে আরেকটা যে চ্যানেল আছে ওই চ্যানেলে যারা দেখেন তারা হয়তো বা জানেন। তো মোটামুটি 3 দিন না 2 দিন গাড়ি চালানোর পরে 3 দিনের দিনই সে আমাকে নিয়ে ড্রাইভ করেছিল, আর এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। যাই হোক, তো আজকে ফার্স্ট টাইম সে দিনের বেলায় মানে গাড়ি নিয়ে বাহিরে বের হলো, কারণ দিনে যেহেতু রাস্তাঘাটে গাড়ি বেশি থাকে, যানজট থাকে, তো তেমন একটা বের হওয়া হয় না, মানে একটু ভয় পায় যেহেতু ও নতুন চালাচ্ছে। তো আজকেই ফার্স্ট টাইম সে গাড়ি নিয়ে দিনের বেলা বের হলো, আর সে অনেক দূর নিয়ে গিয়েছে বাসা থেকে। তো আমি এখন হচ্ছে গাড়ির সামনে বসা ছিলাম, তো এখন আবার পিছনে এসে বসলাম, তো এই জন্যই গাড়ি থামানো হয়েছে। তো সে মোটামুটি গাড়ির আশেপাশে সব জায়গায় আমাকে বসিয়ে দেখাচ্ছে যে ঠিকমতো গাড়ি চালানো হচ্ছে কি না। তো আমি বললাম যে তুমি যেখানে বসে গাড়ি চালাচ্ছ সেখানে বসায় দাও, তাহলে ভালো বুঝবো যে ঠিকমতো গাড়ি চালানো হচ্ছে কি না। ওর সাথে মজা করছিলাম। তো মোটামুটি আমরা বাসা থেকে বেশ অনেক দূর গিয়েছিলাম, আর যেহেতু শরীর ভালো ছিল না, ওই বলছিল যে একটু দূরে যাই, মানে বউয়ের পছন্দের জায়গায় যাই, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করি আর গাড়িতে ঘুরি, তাহলে হয়তো বা বউর ভালো লাগবে। তো আমি বললাম ও আচ্ছা, ভালো লাগা থেকে বুঝি বিপি হাই হয়ে যাবে এরকম কিছু। তো যাই হোক, আমরা ইনায়াস ক্যাফেতে আসছি। এখানে আমরা অনেকবার এসেছি, আমাদের ভিডিওতে অনেকবার দেখেছি। তো সিলেটের মধ্যে ভালো লাগে আসলে এই রেস্টুরেন্টটা, তো এখানেই আসলাম। আর মোটামুটি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে ছোট্ট একটা মানে পুকুরের মতো তারা বানিয়েছে, সেখানে একটা নৌকাও আছে। তো যাই হোক, আর আজকে কিন্তু আফিফকে নিয়ে আসি নাই। অনেকেই বলবেন আপু আফিফকে কেন নেন নাই। তো আফিফকে নিয়ে নেই মূলত দুইটা রিজন। একটা হচ্ছে আমরা যখন বাসা থেকে বের হব ওই টাইমে আফিফ ঘুমিয়ে গেছে, আর আরেকটা কারণ সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম সে গাড়ি নিয়ে দূরে যাবে, এই জন্যই আফিফকে নেয়নি। বাবা মায়ের মন তো একটু ভয় লাগে, তো যদিও আমি সেটা জানতাম না যে সে গাড়ি নিয়ে বের হবে দূরে। তো আপনাদের ভাইয়াই বলছিল যে আজকে আফিফকে নিব না। আর এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই, মজার বা সিরিয়াস যেটাই বলেন না কেন। তো এটা দেখে আপনাদের এই মুহূর্তে কী মনে হচ্ছে? আসলে আমি এখন বলে দেই, আমি যখন ভিডিও করছিলাম, তো সে হচ্ছে কি বলছে যে আমি এখন তোমাকে রাগ দেখাবো, যে এমন একটা নিব যে আমি তোমার সাথে ঝগড়া করছি, ঠিক আছে? তোমার ভিউয়ার্সরা সেটা দেখে বলবে আল্লাহ আপু ভাই আপনার সাথে কেন ঝগড়া করছে, আপনি আবার সেটা ভিডিওতেও দিচ্ছেন, আপনি কেমন মানুষ, মানে এরকমভাবে সে বলছিল আর কি। তো বেশিক্ষণ সে রাগ দেখাতে পারলো না। আমি বললাম যে এটা যে আমি তাহলে ভিডিওতে দিব, তুমি তো রাগটা বেশিক্ষণ দেখাতে পারলো না। তো বললো যে অভিনয় তো ভালো পারি না, এই জন্য হয়ে ওঠে নাই। তো এই মজার জিনিসটা আপনাদের দেখালাম এবং বিস্তারিত বলেও দিলাম। তো আমরা যেখানে বসেছিলাম ওখানে প্রচণ্ড রকম মশা ছিল, তো এখানে বাহিরে বসার মতো অবস্থা ছিল না। পরে অবশ্যই যে আমরা নৌকার যে জায়গাটায় বসলাম, তো সে বলতেছে একটু সামনে আগায় বসো, ওই যে দুষ্টামি করতেছে। তো যাই হোক, ইচ্ছে ছিল এখানে বসে আজকে খাবো, বাট এত পরিমাণ মশার কাম, আমাদের মনে হচ্ছিল যে এখানে বসে আমরা কি খাবো, মশাই আমাদের খেয়ে ফেলবে। ওই যে দেখেন আপনাদের ভাইয়া মশা মারতেছে, আর ও যেহেতু কালো টি শার্ট পরেছে ওকে মশা বেশি অ্যাট্রাক্ট করছিল। তো বললাম না এখানে বসা ঠিক হবে না। তো এখানে অল্প কিছুক্ষণ বসলাম, এখানে বসে খাবারের কথা বলেছিলাম, বাট পরে দেখলাম যে না এখানে বসে সম্ভব না, এই আর কি।
তো তারপরে আমরা রেস্টুরেন্টের ভিতরেই চলে আসলাম, ভাবলাম যে এখানেই বসি, আর বাহিরের থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। তো এখানে বসলাম, আর খাবার দাবার মানে যেহেতু দুপুরে একটু ভারী খাবার খেয়েছিলাম, ইচ্ছে হচ্ছিল না মোটেও কিছু খেতে। তো তারপরেও এখানকার স্পেশাল যে চাউমিনটা আছে তো ভালো লাগে খেতে, তো ভাবলাম ওইটাই নেই, কারণ অন্য হেভি কোনো খাবার আর খেতে পারবো না, এটাও যদি হেভি হয়ে যাবে, বাট তারপরেও এটাই নেই। তো আসলে যেহেতু কয়েকদিন আমি ভিডিও দিইনি, আপনারা অনেক বেশি চিন্তা করছেন যে আপু আপনি অসুস্থ কিনা। আপনাদের ইনবক্স দেখে আসলে মানে অনেকটা ভালো লাগে, অসুস্থ থাকলেও মনে হয় ভালো লাগে, কারণ আপনারা এতটা খোঁজ খবর নেন। হয়তোবা আমি ইউটিউবে কাজ না করলে আপনাদের এই ভালোবাসা বা এতগুলো মানুষ আমাকে নিয়ে চিন্তা করছে, জানতে চাচ্ছে যে আপু কেমন আছেন আপনারা সবাই, তো এই জিনিসটা হয়তোবা পেতাম না। তো এই দিক থেকে অনেকটাই লাকি মনে হয়। তো যেহেতু 2-3 দিন ভিডিও দেইনি, আপনারা যেহেতু চিন্তা করছেন, তাই অবশেষে একটা ভিডিও নিয়ে আসলাম, আর একদম র্যান্ডমভাবে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকম বেশ কিছু ভিডিও অলরেডি করা আছে, কয়েকটা ব্লগ করা আছে, তারপরে হাতের কাজেরও বেশ কিছু ভিডিও আছে, বাট ওই যে সময়ের জন্য, সময় বলবো না ঠিক, পরিস্থিতিটা ভালো যাচ্ছে না, যার কারণে ইচ্ছে হচ্ছে না আসলে ভিডিও করার, এটাই হচ্ছে গিয়ে মেইন কথা। তো সবাই দোয়া করবেন সবার জন্য, আর একটু সচেতন থাকবেন যাতে করে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠতে পারি। আর আসলে ওইভাবে বলার কিছুই নেই। তো দেখা যায় এই পরিস্থিতিতে যদি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, অনেকের কাছে এটা ভালো লাগবে না, আবার অনেকে অপেক্ষায় থাকবেন যে আপু এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যেও যদি আপনি ভিডিও দেন বা আপনারা ভিডিও দেন, সেগুলো দেখলে আমাদের কিছুটা হলেও ভালো লাগে। তো ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাব। আপনারাই বলবেন যে হ্যাঁ রেগুলার ভিডিও দিব কিনা, কারণ সব কিছু মিলে আমার মন মানসিকতাও ভালো না। তো আপনাদের উপরই ছাড়লাম, আপনারা যদি বলেন তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়তই, মানে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, এই আর কি। আর এই চ্যানেলেও প্রতিদিন ভিডিও না দিলে আপনারা কিন্তু মানে হযবরল চ্যানেলে ভিডিও পাবেন, ওখানে প্রতিদিন পাবেন কিনা জানি না, মানে মিলিয়ে ঝিলিয়ে আর কি দেওয়া হবে, এই আর কি। আর এদিকে এই যে কফি খাওয়ার সময় দুষ্টামি, এটা কম বেশি আপনারা আমার রেগুলার যারা আছেন তারা জানেনই যে এটা সে করবেই, তো এই জন্য আজকে আর বিস্তারিত কিছু বললাম না। তো এখন বাসায় চলে যাওয়ার পালা। তো গাড়ি এখন এখান থেকে বের করাটা তার জন্য একটু ডিফিকাল্ট, কারণ গাড়ি চালানো শিখেছে ভালো, বাট চালানো থেকে গাড়ি পার্ক করা বা এক জায়গায় সুন্দর মতো পার্ক করে রাখা, সেখান থেকে বের করা, এটা একটু ডিফিকাল্ট, আমার কাছেও সেটা মনে হয়। তো যাই হোক, আজকের দিনের একটু সুন্দর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যে যেখানেই থাকবেন সেফ থাকবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।